দম্পক্ত চা, নোংরা চায়ওয়ালা। দীপ এখন আমার জন্য চা করতে যাচ্ছে। ও এখন প্রবেশনারি পিরিয়ডে আছে। চা, ডিম সেদ্ধ, এইসব জিনিস ওকে করতে হবে এখন। না না, কাটিও নি, ওটা কেটে একটা অন্য পাত্রে ঢালবি, তারপরে চা করে খাবে। হ্যাঁ, কাটছে না আটা, পড়বে। কেটেছি, টুকরোটা ওর মধ্যে ফেলে দিলি? না, টুকরো করেনি, একটু ফুটো করে ফেলেছি। ও আচ্ছা, টুকরো করিনি। এটার ভেতরে জল ঢালতে হয়। বাজেটিং টেকনিক ও সবাই করবো। এর মধ্যে, আচ্ছা, এটার মধ্যে থেকে আমি 1 কাপ দুধ নেবো। আগে দুধ নেবো না আগে জল মেশাবো? ইউজ ইউর ইউটিউব। আগে জল মেশাবো আমি। 500 নাকি 250? 500 ml জল এখানে আছে, মিশিয়ে দিচ্ছি। আগে 50-50 জল। ঠিক আছে, না ঘোরাতে হবে। আচ্ছা, মানে কাপে করে আমি 2 কাপ নেবো, তো ঢালবো কি করে? ঠিক আছে, দেখা যায়, এরকম করে ঢালবো, নিশ্চয়ই হয়ে যাবে। কিছু না কিছু 2 কাপ কেন, 1 কাপ? কেন, তুমি আমি আর তুই মিলে হাফ কাপ খাই তো এটার। একটু শুকিয়ে যাবে না? ইভাপোরেশন? না না, ইভাপোরেশন হয় না। এইটুকু তোকে হেল্প করা উচিত ছিল না। পুরো 1 কাপ ব্যাস। একটু পরে ও মাই গুডনেস, এইবার পড়বে। এইবার তো পড়বেই। এবার তো আমি ইচ্ছা করে গায়ে ঠিক আনকাট ভিডিও আনবো আপনাদের সঙ্গে। নতুন চ্যানেল খুলতে চলেছি, দীপস কিচেন। আমি কি করে জানবো? এর মধ্যে কি কি দিতে হয় জানিস তো? কাঁচা হলুদ, আদা, গরম মশলা, গোলমরিচ। না, আমি ওই চা বানাবো না, আমি নর্মাল চা বানাবো। অ্যাবনর্মাল চা কি হয়? খালি চা পাতা দেবো। চিনিটা কে দেবে? আমার বাবা। হ্যাঁ, ওটা দেবো। কি চামচ নেই আমাদের? চামচ নেই, আমরা এমনি আমরা মাপে খাই, মাপে। করে দেবো। হ্যাঁ, এটা চিনি। হ্যাঁ, এটা চিনি। বসে চালা ওটা, ওভেনটা। কি করে চালা? 1-ই হয়ে যেত, চা করতে 3 লাগে না। বড়লোকস। আমি কি জানি? চিমটা দিয়েছি। চিমটা না, ঠিক করে একটু বেশি চিনিটা এত তো। হ্যাঁ, দিয়ে দিই, ক্যারামেলাইজ হয়ে যাবে। চামচ লাগবে না, চামচ কই? চামচ আরে এখানে ঝুলতে বারবার এখানটা। দীপ জীবনে কতবার চা বানিয়েছিস? 3 বার। এটা 4। এই তো জীবন শুরু হলো।
এরপরে শুধু চাই বানাবি, নুডলস বানাবি, ডিম সেদ্ধ বানাবি, মাংস ভাত বানাবি, ডিমের ঝোল বানাবি। নুডলস, তারপর হচ্ছে কি বলে ওটাকে, ডিম টোস্ট অনেকবার বানিয়েছিস, নুডলস একবারও বানাসনি। ম্যাগি ম্যাগি বানিয়েছিস, চাউমিন বানাসনি, পাস্তা বানাসনি। একদিন হোয়াইট সস পাস্তা করে খাওয়াবি তো। ঠিক আছে, আমার কিন্তু বাজেট বেশি। বাজেটের জিনিস আমি সব জোগাড় করে দেবো, তুই খালি রেঁধে খাওয়া। এটা বাড়িয়ে দিও না। ও মাই গড, কমানো ছিল মানে বিরিয়ানির মতো চা। বাবা আমার কি কপাল, ও বাড়িয়ে দিচ্ছে এবার প্রচুর আছে এটা বড় লোক। কখন চা পাতা দেওয়া হবে? হয়ে গেছে চা পাতা দেওয়া? ও তারপরেও কোনো কিছু হচ্ছে না? কালো ব্রাউন হচ্ছে। চামচ নিচে রেখেছিলি, ওই চামচ আমি খাবো? কি নোংরা নোংরা চাইওয়ালা। এ হচ্ছে 5 বছর পরে মোদির জায়গাটা নেবে, চাইওয়ালা হয়ে গেছে, পরের বারই প্রধানমন্ত্রী। কি নোংরা আছে। এর মধ্যে তো একটু अदरक देना पड़ता है, अदरक, গোল মরিচ। কালো জিরে ধনেপাতাও দিয়ে দাও এবার। কালো জিরে ধনে পাতা কেন দেবো? अदरक, গোল মরিচ দেয়, কালি মির্চ দেয় কিনা জিজ্ঞেস করবি তুই সবাইকে। কালি মির্চ, अदरक, লং। দীপ হঠাৎ করে সায়েন্টিস্টদের মতো বলে উঠলো, হচ্ছে হচ্ছে, যেন একদম আশাই ছিল না কিছু হবে। হ্যাঁ, কিছু শেফের সিক্রেট থাকবে না, শেফস সিক্রেট। এটা আমি কিনেছিলাম পরীক্ষার সময়, যদি রাত জাগতে হয় রাত জেগে পড়ি। তারপর বুঝেছি দেখলাম আমি এত সারা বছর পড়ি, আমার রাতের জায়গায় দরকারই পড়লো না। ফাটিয়ে পরীক্ষা দিয়ে দেবে, এসব করি না। আমি ওকে ওপরে সব তুলে দিলাম। চা করার জন্য একটা ইলেকট্রিক কেটল, চা, চিনি, দুধ, ডিম, যে একটু ওপরে ডিম সেদ্ধ করে রাত্রিরে খাবে বা ইয়ে করবে, রাত্রির জেগে কফি করে খাবে। ও বাবা, কোথায় কি পান্তা ভাতে ঘি এনে সব আমাকে দিয়ে দিল, দিয়ে বলছে করে দাও। এই দেখুন চায়ের জন্য নিজের গুঁড়ো দুধের প্যাকেট এনেছে, কোনো ইউজ করেনি। হ্যাঁ, শেফ গল্প করছে, দুধু উতলে যাচ্ছে। कड़क नहीं बनेगा, काली मिर्च, लौंग और अदरक डालना पड़ता है। ভগবান, বাবাকে যদি কোনোদিন তুই চা করে দিস, সিউড়ি ছেড়ে চলে যাবে। দেখে মনে হবে নবদ্বীপের ক্ষীর দইয়ের সঙ্গে কেউ একটু হালকা করে জল মিশিয়ে দিয়েছে, লালচে একটু ঘন। না, দুধ চা লাগে না, দুধ চা দুধ লাগে। গরুকে চা পাতা খাইয়ে যদি গ্যাস ওভেনের উপর বসিয়ে দেওয়া হয়, চা বেরোবে। মজা দেখাচ্ছি। আমি জানি তো কিছু একটা পেছনে পড়লে এই সময় যদি 5 বছরের আগের দ্বীপের পেছনে যদি প্রেসার কুকারে একটা সিটি পড়তো, দ্বীপ আর নেই, এই তলাতেই নেই, সোজা দোতলায়। জানে কিছু একটা গন্ডগোল হয়ে গেলেই মা আমাকে মারবে, একটা সিটি পড়লেই দ্বীপ ওপরে। ওই জন্য দ্বীপ রান্নাঘরের কাছাকাছি পড়া জানতে আসলে আমি প্রেসারে বাড়িয়ে দিতাম টেম্পারেচার, সিটি পড়তো, পালিয়ে যেত ওপরে। বেচারির ওপর অনেক সোজা সরল বলে অত্যাচার করে নিয়েছি। ওই জন্য সেকেন্ড পডকাস্টটা এত খতরনাক টাইপের হয়েছে। ফুটেছে কি আদৌ? তুই সিম করে রেখেছিস বলে যা হয়েছে তাই ভালো করে করি। বাবার মতো এরকম জলা চা যদি দিয়েছিস আমাকে, কি জলা, একটা কেন লিকুইড, যেন মনে হয় চায়ের থেকে রস কেটেছে।
এক্সপার্টিস। আমি কিন্তু রিভিউ দেবো খেয়ে কেমন লেগেছে। তার আগে এটা ভালো লাগলে ভালো বলবো, খারাপ লাগলে কিন্তু খারাপ বলবো। আমার একটা কাশি হবে। সব এক্ষুনি একটা দিলাম, সেটা টেবিলে রেখে আসলি, আবার একটা দেবো। শেফের একদম চাকর বানিয়ে দিচ্ছে একদম। চায়ের সঙ্গে পেঁয়াজি হবে না? পেঁয়াজি পেঁয়াজি হবে না চায়ের সঙ্গে? পেঁয়াজি, পেঁয়াজ কে পকোড়ে, অনিয়ন পকোড়ে। আমার এই ছেলে কাঁচি দিয়ে কোনো কিছু কাটতে পারে না। হ্যাঁ, দুধের প্যাকেটটাকে ফুটো করে দুধ বার করলো, কিচ্ছু কাটতে। কথা হ্যাঁ, এইরকম ডাক্তার হয়ে টিউমার বের করতে বলবো, গলা দিয়ে বের করে দিবি, তারপর বলবি ব্যাস সাঁড়াশি খুঁজে পাচ্ছে না, আবার ওইখানে যাও ফেলে রেখে এসছি। তা রান্না বান্না করেছি না দুপুরে, লং, কালি মির্চ আর হচ্ছে অদরক। দীপ চা ছাড়ছে, আমাকে দেবে এবং আমি সেটা খাওয়ার পর এই জন্মের জন্য এখানেই শেষ, পরের জন্ম চলে যাবো। বাজে কথা বলিস না, আমি 365 দিন 2 বেলায় 700 বার চা করছি, ও এক গামলা করে ওর বাপের মতো চা খাবে, তাও আবার ফ্যাকা চা, তার মধ্যে কিছু দেবে না। এইটুকুনি মানে কফির পাউচ, তাতে এটা ফুটো করেছে, কাটতেও পারেনি, সেখান থেকে বেরোচ্ছে না, এরকম এরকম করে বের করছে চিপে চিপে। কিপ্টের কিপ্টে, মহা কিপ্টে। মাস্টারপিস। দেখি কি পিস বানিয়েছে, দেখুন অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে একটু টেলে। হ্যাঁ ঠিক আছে, ফিজিক্যালি এটা বলছি। দাঁড়াও, যদি ভালো না হয়, গন্ধটা ভালোই, মানে চিনিটা ঠিকঠাক মনে হচ্ছে আমার জন্য, ওর জন্য বেশি। যেটা বলেছিলাম সেটাই, চিনিটা বেশি এবং আরো ফুটতো, আরো চা পাতার দরকার ছিল, আর কফির দরকার ছিল না। আরো ফুটতো, আরো চা পাতা দিতে হতো, ব্যাপারটা আরো ঘন হতো। এইটা অনেকটা পাতলা হয়ে গেছে। ওর বাবা ঠিক এরকম করে, আমি ঠিক এরকম করি না। খেয়ে বলবি কেমন হয়েছে খেতে। আমার এরকম ভালো লাগে। আচ্ছা, আর একটু ঠিক হতো, বাট ওটা আর একটু চিনিটা কম হতো না? ঠিক আছে, তুমি তো কম নিয়েছো, ওই জন্য কম অ্যামাউন্টে বেশি চিনি খাওয়া যায়। তুমি আমায় এতটার মতো করে চা দাও, ওটাতে যদি এত চিনি দিই তাহলে তো হবে না। আমি এইটুকুনি নিয়েছি, কমে দিন। তাহলে তুমি এইটা শিখে গেলে। ভালো, আজকে রাত্রে ডিমের ঝোলটা তুমি করে দাও আমাকে। না মনে চাস না না, ডিমের ঝোলটা করে দাও আজকে। তোমার ব্যাগ সকাল থেকে পড়তে বসিস নি, খালি কাজের মধ্যে টেবিল গুছিয়েছিস, ঘর গুছিয়েছিস। না, টেবিলটা গোছাইনি, টেবিলের জিনিসগুলো অন্য জায়গায় রেখে দিয়ে চলে এসেছি। সেটা তো আমি দেখলাম, আমি তো ভাবলাম গোছানো হয়ে গেছে গান চালিয়ে। চোখে না থাকলে মনে আড়াল হয়ে যাবে।